আসসালামু আলাইকুম। পাওয়ারস অফ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা এমএস পাওয়ার পয়েন্টে স্লাইডার তৈরি করব। তো চলুন কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নিই। সর্বপ্রথম আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। তারপরে আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশনে গিয়ে একটা শেপ নিয়ে নিব, রেক্ট্যাঙ্গুলার শেপ। তারপরে এটাকে আমি সুন্দর করে এভাবে সেট করে বসিয়ে দিব। তারপরে আমি যাব হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট অপশনে। দেন আমি এখান থেকে শেপ ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমি এটার একটা ইফেক্ট দিব, 3D ইফেক্টের এই যে এই ইফেক্টটা দিয়ে দিব। তারপরে আমি এখানে শেপ ফিল কালারে গিয়ে একটা শেপ আউটলাইন কালারে গিয়ে নো আউটলাইন কালারে যাব। শেপ ফিল কালারে গিয়ে কিন্তু আমি এই কালারটা চুজ করে নিব। দেন আমি এটাকে সুন্দর করে সেট করে বসিয়ে দিব। তারপরে আমি এখানে এডিট পয়েন্টে গিয়ে সুন্দর করে এভাবে আমি পয়েন্টটাকে নিচের দিকে নিয়ে আসব। শিফট ধরে দিলে আমার সোজা আসবে পয়েন্টটা। তারপরে আমি নিচের পয়েন্টটাকে ধরে এডিট পয়েন্টে গিয়ে আমি সুন্দর করে শেপের এডিটটা দিয়ে দিব। দেন আমি এটাকে সোজা করে বড় করে দিব। এভাবে সুন্দর করে সেট করে বসিয়ে দিব। তারপরে আমি এই পাশে দুটো আইকন নিব। ইনসার্ট অপশনে গিয়ে আমি শেপ অপশনে গিয়ে দুটো আবার শেপ লাইন শেপ নিয়ে নিব। তারপরে এই শেপটাকে আমি এভাবে শেপ ধরে সুন্দর করে বসিয়ে দিব। শেপ ধরলে আমার অটোমেটিক এটা সোজা চলে আসবে। তারপর এই শেপের কালার আমি আউটলাইন কালারে গিয়ে আগে উইথে গিয়ে আমি উইথ 1 পিটি বাড়াবো। কালারে গিয়ে আমি এই অ্যাশ টাইপের কালার দিয়ে দিব এবং উইথে গিয়ে 1 পিটিতে আমার ছোট বেশি দেখা যাচ্ছে, তাই 2.5 পিটিতে দিয়ে দিব এবং আউটলাইন কালার আমার এটা থাকবে। তারপরে আমি কন্ট্রোল ধরে এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমি সুন্দর করে নিচে এই শেপটাকে বসিয়ে দিব। তারপর আমি ইনসার্ট থেকে টেক্সট বক্সে গিয়ে আমি একটা টেক্সট বক্স এরিয়া নিয়ে নিব এবং সেখানে আমি লিখব হচ্ছে কিছু কন্টেন্ট লিখে নিব। ইন দা ওয়ার্ল্ড, WRLD, ইন দা ওয়ার্ল্ড। তারপর এই লেখাগুলোকে আমি সুন্দর করে সিলেক্ট করে হোম থেকে লেখাগুলোকে একটু বড় করে নিব এবং মাঝখানে যে লেখাটা আছে এটাকে আমি একটা
এবং এটা সাইজ আমি বড় করে দিব এবং ফন্টের কালারটাকে আমি এই কালার দিয়ে দিব। এটাকে সুন্দর করে আমি এভাবে বসিয়ে সেট করে দেব। এখান থেকে আমি ইনসার্ট অপশনে গিয়ে হোম অপশনে গিয়ে ওয়ার্ড স্পেস দিয়ে দিব। সুন্দর করে নিচে বসিয়ে দিব। তারপর আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশনে গিয়ে রাউন্ডের যে রেক্ট্যাঙ্গুলার শেপ আছে সেটা নিয়ে নিব এবং এইটাকে আমি সুন্দর করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিব। তো 4টা ডুপ্লিকেট শেপ নিয়ে নিব এবং এটাকে আমি 4টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ ফরম্যাট অপশন থেকে ইফেক্টে গিয়ে আমি এটাকে একটা রোটেট, এই রোটেটে দিয়ে দিব এবং এখানে ইফেক্টের লেভেলে গিয়ে এই ইফেক্টটা দিয়ে দিব। তারপর এটাকে আমি একটু গ্রুপ করে নিলাম ছোট করার জন্য। তারপর ছোট করে নিলাম। তারপরে কন্ট্রোল জি, আবার রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশন থেকে আনগ্রুপ করে নিলাম। এখন প্রত্যেকটাকে টেনে এভাবে আমি সেট করে দেব। সবগুলোকে সিলেক্ট করব। সুন্দর করে এভাবে সেট করার পরে এগুলোকে আলাদা আলাদা করে আউটলাইন কালার দিয়ে দিব। এটার আউটলাইন কালার ব্ল্যাক করে দিলাম, এটার আউটলাইন কালার আমি কালার করে দিলাম, এটার আউটলাইন কালার ব্লু করে দিলাম। এটা সিলেক্ট করে এটার আউটলাইন কালার আমি এই কালার করে দিলাম। এখন এইটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট অপশন থেকে এখানে চলে যাব। এখানে গিয়ে আমি ফাইল অপশন থেকে পিকচার আর টেক্সচার ফাইলে গিয়ে ইনসার্টে যাব। অনলাইন পিকচারে গিয়ে আমি সার্চ করে নিব আমার চাহিদা মতো, আমার পছন্দ মতো কিছু ইমেজ। আমি আমার পছন্দ মতো ইমেজ সার্চ করে তারপরে আমি ছবিগুলো অ্যাড করে নিব।
ইনসার্ট করে নিব। তারপর সেকেন্ড শেপ যেটা, সেটাকে আমি সিলেক্ট করব পিকচার শেপ অপশন থেকে। আমি ইনসার্ট ইমেজ অপশন থেকে অনলাইনে করে নিব। ইমেজ একটু ওয়েট করলে ইমেজগুলো চলে আসবে। লোডিং টাইম নিতেছে, যেহেতু আমি অনলাইন থেকে নিয়ে আসতেছি সেজন্য। এখান থেকে আমি পিকচার গুলো নিয়ে নিব। তিন নম্বর পিকচারটাকে নিব, পিকচার অ্যান্ড টেক্সচার থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে অনলাইন পিকচার। এখানে আমি আবার পিকচার নিব। পছন্দ মতো ইমেজটাকে নিয়ে ইনসার্ট করে নিব। তারপর 4 নম্বর যে পিকচারটা আছে, 4 নম্বর হিসেবে পিকচার নেওয়ার জন্য সেই শেপটাকে সিলেক্ট করে নেব।
পিকচার অ্যান্ড টেক্সচার অপশন থেকে আমি ইনসার্ট করে নিব পিকচার। অনলাইন থেকে পিকচারে যাব। চারটা আলাদা পিকচার নিয়ে আসলাম। তারপরে এই স্লাইডটাকে আমি ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি প্রেস করে চারটা আলাদা ডুপ্লিকেট ফাইলে নিয়ে নিব। তারপর সেকেন্ড যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে আমি সিলেক্ট করে উপরের যে লেখাটা সেটাকে ডিলিট করব এবং এই ইমেজটা টেনে এখানে বসাবো এবং এখান থেকে শেপ ফরম্যাট অপশন থেকে আমি শেপ ইফেক্টে গিয়ে 3D রোটেটে গিয়ে নো রোটেশনটা করে দিব, নান করে দিব। তারপর এটাকে আমি এভাবে টেনে বড় করব এবং সুন্দর মতো পজিশন মতো ইমেজটাকে আমি বসাবো এবং নিচে লেখাটাকে একটা লেখা পেস্ট করে দিব এবং এটাকে সুন্দর করে আমি এভাবে বসাবো। তারপরে আমি সেকেন্ড নাম্বারে যাব। সেকেন্ড নাম্বারে গিয়ে আমি সেম ভাবে এটাকে চলে যাব। থার্ড যে স্লাইড আছে সেটাতে যাব, গিয়ে আমি এটাকে টেনে এখানে বসাবো। বসানোর পরে শেপ ফরম্যাট অপশন থেকে আমি ইফেক্ট যে আছে 3D রোটেশন থেকে আমি নো রোটেশন করে দিব এবং এখানে গিয়ে আমি এটাকে বড় করে দিব। ইমেজটাকে সুন্দর করে সাইজ করে বড় করে দিব এবং নিচে একটা কন্টেন্ট বসিয়ে দিব এবং এটাকে সুন্দর করে আমি সাইজ মতো বসাবো এবং এখানে আমি তারপরে আমি ফোর্থ যে স্লাইড আছে সেখানে যাব। এই লেখাটাকে সেম ভাবে আমি সিলেক্ট করে ডিলিট করে দিব এবং যে 3 নাম্বার যে ইমেজটা আছে সেটাকে আমি এভাবে টেনে নিয়ে আসব এবং এখানে শেপ ফরম্যাট অপশন থেকে আগের মতোই 3D রোটেশন থেকে রোটেশনটা উঠিয়ে দিব এবং ইমেজটাকে এভাবে বড় করে আমি সুন্দর করে সেট করে বসিয়ে দিব এবং লেখাটাকে এভাবে নিয়ে আসব। তারপর ফোর্থ যে স্লাইডটা আছে সেটাকে আমি এভাবে সিলেক্ট করে উঠিয়ে দিব এবং যে ইমেজটা আছে সেটাকে টেনে পজিশন মতো বসাবো এবং শেপ ফরম্যাট অপশন থেকে আমি ইফেক্টটাকে উঠিয়ে দিব এবং 3D রোটেটটা উঠিয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে বড় করে দিব এবং এটাকে সুন্দর করে সেট করে বসাবো। তারপরে আমি নিচের যে অপশনটা আছে এখানে আমি নাম দিয়ে দিব। এখন আমি প্রথম স্লাইডে চলে যাব এবং ট্রানজিশন থেকে মোর যে ট্রানজিশনটা সেটাকে অ্যাপ্লাই করে দিব। তারপরে আমি অ্যাপ্লাই টু অল অপশনে প্রেস করে সবগুলোকে একই ট্রানজিশন দিয়ে দিব এবং স্লাইড শো অপশন থেকে আমি ফ্রম বিগিনিং এ গিয়ে স্লাইডটাকে ওপেন করে দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে দেওয়া যে স্লাইডটা সুন্দর মতো অ্যানিমেশন হচ্ছে। এরকম সুন্দর সুন্দর আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড তৈরি করতে পারবো। যদি আপনারা করতে চান তাহলে আমাদের পাওয়ারস অফ আইটি যে ফেসবুক চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।